হ্যালো, আপনার সাথে যোগাযোগ গিয়রু মার্কেটস। আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি। একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিশদে বিবেচনা করব। আপনি আগ্রহী হলে আপনি এটি বিরতি দিতে পারেন। আমরা আপনাকে প্রশ্নে কর্পোরেশনের প্রতিটি সূচককে ঘনিষ্ঠভাবে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সংস্থার প্রধান সূচকগুলি দেখব। সামিট মিডস্ট্রিম কর্প, টিকার SMK। এই পর্যালোচনাটি ৩-১ মার্চ ২০২৫ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ অনুযায়ী গিয়রু মার্কেটস কোম্পানি সামিট মিডস্ট্রিম কর্পোরেশন উপশ্রেণীর অন্তর্গত। আউটসোর্স এনার্গো ৬-৪ কোম্পানি তুলনা অংশগ্রহণ, এটি খুব প্রতিনিধিত্ব। এই ভিডিওর শেষে অর্ডার টেবিলের জন্য দেখুন। অধ্যয়নাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল হল ১-০ পয়েন্টের মধ্যে ৬ পয়েন্ট। উপশ্রেণীর জন্য গড় স্কোর হল ১-৭ পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সমগ্র বাজারের গড় স্কোর হল ১-৯ পয়েন্ট। কোম্পানির জন্য -৬ পয়েন্টের স্কোরের বিপরীতে সামিট মিডস্ট্রিম কর্প একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা সামিট মিডস্ট্রিম কর্প এবং উপশ্রেণী শেয়ার। আমরা দেখব যে ১-২ মাসেরও বেশি কোম্পানির শেয়ার সামিট মিডস্ট্রিম কর্পোরেশন ২.২-১% পরিবর্তন দেখিয়েছে। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে -১.৬%। এটি অবশ্যই কিছু বোঝায় না, তবে আমাদের এই সত্যটি মনে রাখতে হবে। কোম্পানির বাজার মূলধন সামিট মিডস্ট্রিম কর্প মূল্য ০.৬৭ বিলিয়ন। ২৩০ বিলিয়ন একটি উপশ্রেণী বাজার মূলধন সঙ্গে। সামিট মিডস্ট্রিম কর্প এর ০.২৯৪% শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক ০.৩৬ বিলিয়ন। ১.১৫ বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। সামিট মিডস্ট্রিম কর্পোরেশন ০.৩১% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। বিনিময় এবং বইয়ের মূল্য দ্বারা দখল করা শেয়ারগুলির একটি তুলনা করার পরে, আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই। দখলকৃত শেয়ার সামিট মিডস্ট্রিম কর্প বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে ০.২৯৪%। বইয়ের মান ০.৩১%, যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে ৫% বেশি। বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভালো ১ পয়েন্ট। বিশ্লেষিত সংস্থার আর্থিক দায় ০.৫৯৩ বিলিয়ন। বুক ক্যাপিটালাইজেশনে ঋণের পরিমাণ কোম্পানির মূলধনের ১.৬৪৭%। কোম্পানির ঋণ স্তরের উপর ভিত্তি করে স্কোর খারাপ -১ পয়েন্ট। কোম্পানির বাজার মূল্যের সাথে এর মুনাফার অনুপাত হল ০.১৬৫ উপশ্রেণীর গড় সহ, যা উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে খারাপ। কোম্পানির স্টক মার্কেট মূল্যের মূল্যায়ন সাবক্যাটাগরির কোম্পানির সাথে তার মুনাফার সাথে তুলনা করে খুব খারাপ -২ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য মুনাফা ছিল ১৩৬ মিলিয়ন মাইনাস। পরবর্তী ১-২ মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা। এটি কোম্পানির সম্ভাবনার জন্য খারাপ। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন খারাপ -১ পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল ১/৬। উপশ্রেণী ১ এর গড় উপশ্রেণীর তুলনায় ৬.০% বেশি। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে রাজস্ব সূচকের মূল্যায়ন সহনীয় -০.৫ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য রাজস্ব ছিল ৪৩০ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা, যা কোম্পানির সম্ভাবনার জন্য খারাপ।
উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। মার্জিন হল -3.16%, উপশ্রেণীর গড় 5.9%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 3.75%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় বিযোগ 0.5 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 0.57%। এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে 4.16% কম এবং এটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে সোমেট মিডস্ট্রিম কর্প বরং পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $2,479,000 এবং উপশ্রেণীতে $485,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 4.11%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের আয়তনের মূল্যায়ন সহনীয় 0 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভের পরিমাণ বিযোগ $498,200 $293,000 উপশ্রেণীর জন্য গড়ে এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.601%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের মূল্যায়ন সহনীয় বিযোগ 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ 1,579,000 উপশ্রেণী দ্বারা $493,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 220%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর আয়ের পরিমাণের অনুমান সহনীয় বিযোগ 0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল 0.6%, উপশ্রেণীর জন্য গড় 4.9%। এটি একটি ছোট স্কুইজ সূচক। সূচক রেসায় 1.4 কোম্পানির জন্য 2.9% একটি স্তর দেখায় সোমেট মিডস্ট্রিম কর্পোরেশন। উপশ্রেণীতে রেসায় স্তর 1.4 হল 4.9%। সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর থেকে বেশি মূল্যবান সোমেট মিডস্ট্রিম কর্পোরেশন। কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় 342। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় 2199। বর্তমান অনুমান এবং ঐক্যমতের পূর্বাভাসের গতিশীলতা প্রায় 3.6%। আসুন অর্ডার টেবিলটি দেখুন, এটি উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা, পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানি মূল্যায়ন উপর ভিত্তি করে সোমেট মিডস্ট্রিম কর্প। তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেয়ার প্রতি 3,421 মূল্যে একটি বিক্রয় বাণিজ্য খুলুন। কোম্পানির একটি বরং কম মূল্যায়নের কারণে অর্ডারটি খোলা হয়েছিল। কোম্পানির মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে করা হয়েছিল। আকিমের সূচক টেক প্রফিট 3025 সেট করা হয়েছে। স্টপ লস 3817 সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে। তারপর 30 এপ্রিল 2025 তারিখে ট্রেডিং ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বাধীনভাবে স্থির করা হয়, অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে। টিকার রেইস প্রধান ক্রয় আদেশ হবে। মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য
আরেকটি অর্ডার বর্তমান মূল্যে স্থির করা হয়েছে। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। গিওরু মার্কেটস।